বলতে পারেন আমাদের এই পৃথিবী কি একমাত্র স্থান যেখানে জীবন রয়েছে, নাকি মহাবিশ্বের কোনো এক গহীন প্রান্তে আরও কোথাও প্রাণীর অস্তিত্ব রয়েছে? এই প্রশ্নটি হাজার হাজার বছর ধরে মানুষের মনে ঘুরপাক খাচ্ছে, কিন্তু প্রায় ১৫০০ বছর আগে মহাগ্রন্থ আল কুরআন আমাদের পৃথিবী এবং মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে এমন কিছু তথ্য দিয়েছিল যা সেই সময়ের সাধারণ মানুষ তো দূরের কথা, কোরআনের মুফাসসিরগণেরাও সম্পূর্ণভাবে অনুধাবন করতে পারেননি। আজ আধুনিক বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন মহাকাশে ১০০ বিলিয়নেরও বেশি গ্যালাক্সি এবং লক্ষ লক্ষ এক্সোপ্ল্যানেট, যাদের মধ্যে অনেকগুলোর বৈশিষ্ট্য পৃথিবীর সাথে অবিশ্বাস্যভাবে মিল রয়েছে। এর মধ্যে কিছু গ্রহে পানির উপস্থিতির কথাও তারা জোর দিয়ে বলছেন। আর কুরআন আমাদের বলে, যেখানে পানি সেখানেই প্রাণের সম্ভাবনা। তাহলে কি সত্যি আমাদের পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে? দর্শক, চলুন আজ কোরআন, হাদিস এবং বিজ্ঞানের আলোকে এই রহস্যময় প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের সূরায় আয়াত ২৯ নম্বরে ইরশাদ করেছেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাসসা ফীহিমা মিন দাব্বাহ ওয়া হুয়া আলা জামইহিম ইযা ইয়াশাউ কাদির। এইখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে শুধু পৃথিবী নয়, আসমান ও জমিন দুই জায়গাতেই জীবজন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই আয়াত থেকে অনেকে ব্যাখ্যা করেন হয়তো আসমানের কোনো অংশে বা অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব থাকতে পারে। এবং অপর একটি সূরা আত-তালাক আয়াত ১২তে ইরশাদ করেছেন, আল্লাহুল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। এই আয়াতে আল্লাহ ৭ আকাশ সৃষ্টি করেছেন বলে উল্লেখ করেছেন। তাফসীর অনুযায়ী এই ৭ আকাশ হতে পারে পৃথক পৃথক পৃথিবী বা স্তর, যা ইঙ্গিত করে যে আমাদের পৃথিবীর মতো অন্য গ্রহেও প্রাণের অস্তিত্ব থাকতে পারে। এই দুটি আয়াতের মাধ্যমে বোঝা যায় যে কুরআন প্রাণের অস্তিত্ব শুধুমাত্র পৃথিবীতে সীমাবদ্ধ রাখেনি, বরং আসমান ও জমিনে জীবজন্তুর বিস্তারের কথা বলেছে, যা আধুনিক বিজ্ঞানের আবিষ্কারের সাথে সঙ্গতিপূর্ণ। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আসমান ও জমিনে ছড়িয়ে ছিটিয়ে থাকা জীবের অস্তিত্ব সম্ভব, তবে এগুলোর প্রকৃতি কেমন তা শুধুমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। ডক্টর জাকির নায়েক একাধিক বক্তব্যে উল্লেখ করেছেন, কুরআন সরাসরি এলিয়েন শব্দ ব্যবহার করেনি, তবে জীবের অস্তিত্বের সম্ভাবনাকে পুরোপুরি অস্বীকারও করেনি। আধুনিক বিজ্ঞানও প্রাণের সন্ধানে অগ্রসর হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন মহাবিশ্বে ১০০ বিলিয়নেরও বেশি গ্যালাক্সি রয়েছে। প্রতিটি গ্যালাক্সিতে লক্ষ লক্ষ নক্ষত্র ও গ্রহ রয়েছে। ১৯৯৫ সালে প্রথম এক্সোপ্ল্যানেট আবিষ্কারের পর থেকে এখন পর্যন্ত ৫,০০০-এরও বেশি এক্সোপ্ল্যানেট শনাক্ত হয়েছে। নাসা এর কেপলার মিশন ও জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে দেখা গিয়েছে যে কিছু গ্রহে পানির উপস্থিতি রয়েছে এবং সেগুলোর পরিবেশ পৃথিবীর অনুরূপ হতে পারে। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছিলেন, এত বিশাল মহাবিশ্বে আমাদের পৃথিবী একাই প্রাণ ধারণ করে, এটা বিশ্বাস করা একদমই কঠিন। অন্যান্য কোথাও প্রাণ থাকা খুবই সম্ভব। ২০২৩ সালে ইউএস গভর্নমেন্ট কিছু ইউএফও বা আনআইডেন্টিফাইড অ্যানোমালাস ফেনোমেনা ইউএপি সংক্রান্ত ফাইল প্রকাশ করেছে। কিছু পাইলট ও নাসার বিজ্ঞানীরা এমন কিছু বস্তু দেখেছেন যেগুলো মানুষের তৈরি কোনো প্রযুক্তি দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না। যদিও এখনো কোনো সরাসরি এলিয়েন প্রাণের সাক্ষাৎ হয়নি, তথাপি গবেষণা অব্যাহত রয়েছে। কুরআন আমাদের এমন একটি ইঙ্গিত দিয়েছে পৃথিবীর বাইরেও প্রাণ থাকতে পারে। ইসলামী স্কলাররা বলেছেন প্রাণের অস্তিত্ব সম্ভব। বিজ্ঞানও আজ বলছে আমরা মহাবিশ্বে একা নই। তবে একথা সত্য, এইসব কিছুর সঠিক জ্ঞান একমাত্র মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছেই রয়েছে। আমাদের কাজ হলো গবেষণা করা, জ্ঞান অর্জন করা এবং সৃষ্টিকর্তার মহান কুদরতের প্রতি গভীর শ্রদ্ধাবোধ রাখা। দর্শক, আপনি কি মনে করেন এলিয়েনরা সত্যি রয়েছে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।